আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন প্রত্যেককে জানাই শুভেচ্ছা অভিনন্দন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা আসলে আমার রিলেটেড না, কিন্তু অনেকেরই এটা রিলেটেড টপিক। সো আমরা কয়েকদিন যাবতীয় বাংলাদেশে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হইল একটা বাফেলোকে নিয়ে এনে, সম্ভবত এটা নারায়ণগঞ্জের। এটা দেখতে খানিকটা ডোনাল্ড ট্রাম্পের মতন এটাই প্রচার হচ্ছে সারা বিশ্ব মিডিয়াতে। এটা যখন বাংলাদেশে প্রচার শুরু হইল, হাজার হাজার লক্ষাধিক লোক তারা এই মহিষের কাছে গিয়েছেন, এই বাফেলোর কাছে গিয়েছেন এবং ছবি তুলেছেন এবং এটা ফেসবুকে প্রচার করেছেন। বিভিন্ন মিডিয়া, বাংলাদেশে প্রত্যেকটা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার হয়। এটার দরুনেই ধরেন এটা প্রচার হওয়ার পর এটা ভাইরাল হয়ে যায় বাংলাদেশে। সারা বিশ্বে যখন এটা ভাইরাল হয়ে যায় তখন টাইমস অফ ইন্ডিয়া, রয়টার্স থেকে শুরু করে ইংলিশ কিছু মিডিয়া, পত্রিকা এটাকে নিয়ে নিউজ করার পরে যেটা বর্তমানে হয়েছে, দেখেন, এটা নিউজ করার পরে এটা যুক্তরাষ্ট্রের নজরেও অলরেডি চলে গেছে, পেন্টাগনের নজরেও চলে গেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এটা নজরে আসে এবং ডোনাল্ড ট্রাম্পকে সেটা তারা দেখানোর পরে, মানে যে সর্বশেষ তথ্য অনুযায়ী সেটা দেখানোর পরে ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টা, সম্ভবত 48 ঘন্টা আগে উনি 48 ঘন্টা আগে উনি ওনার প্রশাসন যে নিয়মটা চালু করছে সেটা আসলে অনেকের জন্য হতাশাজনক, বা অনেকে যারা ইউএসএতে পড়াশোনা করতে যাবেন, বিজনেস ভিসায় যাবেন, ট্যুরিস্ট ভিসায় যাবেন, তাদের জন্য আমি মনে করি এটা একটা হতাশাজনক বিষয়। আর যারা ওইখানে পড়াশোনা অলরেডি করতেছেন, পড়াশোনার শেষের দিকে আপনারা গ্রিন কার্ডের জন্য আবেদন করছেন, আবেদনের প্রসেস প্রায় কাছাকাছি চলে আসছে, তাদের জন্য একটা হতাশাজনক। কারণ স্টুডেন্ট বিষয় যেটা সাধারণত F1 F2 ক্যাটাগরিতে যাওয়া হয়, এটা যাওয়ার পরে আপনারা শর্ট টাইমের জন্য বা ফুল টাইম অনেকে ফুল টাইম জব শুরু করে, কেউ পার্ট টাইম জব শুরু করে। যখন ফুল টাইম জব শুরু করে তখন 2-3 বছর জব করার পরে তারা ওইটা গ্রিন কার্ডের জন্য আবেদন করে, বা একটা সময় এটা পড়াশোনার শেষে বা শেষ হওয়ার আগেও তাদের গ্রিন কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, আরেকটা কথা বলে রাখা ভালো, প্রায় প্রত্যেক বছর আমাদের দেশ থেকে স্টুডেন্ট 15,000-20,000 স্টুডেন্ট যায়, ট্যুরিস্ট যায়, বিজনেস পারপাসে যায়। তারা ম্যাক্সিমামই উদ্দেশ্য থাকে ওই দেশে গ্রিন কার্ড পাওয়া বা স্থায়ীভাবে বসবাস করার একটা প্রক্রিয়া। এখন ডোনাল্ড ট্রাম্পের নজর আসার পরে উনি তাৎক্ষণিক 48 ঘন্টার মধ্যে যে আইনটা করেছেন, সেটা হলো পড়াশোনা শেষ, তুমি তোমাদের দেশে চলে যাও, যার যার দেশে চলে যাবা, ওইখান থেকে অ্যাম্বাসিতে, যেমন বাংলাদেশে বাড়িধারাতে যে অ্যাম্বাসি, বাড়িধারাতে যে অ্যাম্বাসিটা আছে, এই অ্যাম্বাসিতে গিয়া তোমরা আবেদন করো। ইন্ডিয়া আসো, ইন্ডিয়া যে আবেদন করো, যে যে রাষ্ট্রের স্টুডেন্ট আছো সেই রাষ্ট্রে গিয়ে আবেদন করো। ওইখান থেকে যদি গ্রিন কার্ড পাও দেন ইউএসএতে ঢুকবা। এখন দেখেন, ওইখানে যে আবেদন করলেই তো আপনি গ্রিন কার্ডটা পেয়ে যাচ্ছেন। একটা সময় সাপেক্ষ দীর্ঘ একটা সময়ের ব্যাপার। কিন্তু এই যে দেখেন, আপনারা মজা করতে গিয়ে, আমরা তো বাঙালি জাতি, আমরা মজা করতে পছন্দ করি। অন্যরা বিদেশে যারা থাকে, বিদেশে যারা বসবাস করে, তারা জানে, তারা কোনো বিষয়ে মজা করে না, তারা যেটাই দেখে এটা সিরিয়াসলি অ্যাকসেপ্ট করে। আমরা যেমন মজা করি, তারা মজা করে না, তারা সিরিয়াসলি অ্যাকসেপ্ট করে। আজকে ডোনাল্ড ট্রাম্পকে তার পেন্টাগন কিংবা প্রশাসন দেখাইছে এবং সেটা সে একদম সিরিয়াসলি নিছে। এবং এখন দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ তরুণের ভাগ্য আজকে এভাবে চলে আসে। তারা পরিশ্রম করলো। আমরা বাংলাদেশে এমন একটা কাজ করলাম। আরেকটা বিষয় বলে রাখা ভালো, সৌদিতে একটা বিষয় হয়েছিল, সৌদির বিষয় নিয়ে বাংলাদেশে একটা পতাকা মিছিল হয়েছিল, মশাল মিছিল হয়েছিল, যার কারণে সৌদিতেও একটা ইফেক্ট পড়েছিলেন। যারা ওইখানে কাজ করেন, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন, তারাও একটা বিপদে পড়েছিলেন। আসলে আমরা যারা মজা করবো, আসলে কারো কোনো দেশ নিয়ে এইভাবে প্রচার করা, মজা করা, এটা কোনো সঠিক যৌক্তিক ব্যাখ্যা হতে পারে না। আমরা চাইবো আসলে এগুলো থেকে পরিহার করা উচিত। কারণ বিদেশে যারা থাকে, অনেক কষ্ট করে, পরিশ্রম করে, তাদের দিকে তাকে হইলেও আমরা এই যে কিছু কিছু রাষ্ট্রপ্রধান, এদের নিয়ে আমরা যে ঠাট্টা মস্করা করি, এগুলো থেকে আসলে পরিহার করা উচিত। আজকে হয়তোবা আমি ইউএসএতে যাব না, যারা করছে তারাও যাবে না,
কিন্তু যাদের যাওয়ার ইচ্ছা আছে, ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, ইকোনমিক্যাল সাপোর্ট আছে, তাদের ভাগ্য আজকে আমরা নষ্ট করে দেব। ধন্যবাদ।